এই দায়ভার নিতে হবে গার্মেন্টস মালিকদেরকে, গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইকে নিতে হবে, আর এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। সংগ্রামী বন্ধুরা, এই দায়ভার ডাক গ্রুপের শ্রমিকরা নেবে না, পিএনজেড গ্রুপের শ্রমিকরাও নেবে না। সংগ্রামী বন্ধুরা, আমরা সরকারকে স্পষ্ট করে বলতে চাই, শ্রমিকদের রাজপথে নামিয়ে, শ্রমিকদের রাজপথে রেখে কখনো বাংলাদেশের উন্নতি করা সম্ভব নয়। তাই আমরা বলেছি 5 আগস্টের পরে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব, আমাদের শ্রমিকরা সহযোগিতা করবে। আপনারা জেনেছেন এই 5 আগস্টে আমাদের অনেক গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা তারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করে তারা জীবন দিয়েছে, কিন্তু এই তাদের যে অভ্যুত্থানে তাদের শ্রমিকদের অবদান, সেই অবদানের স্বীকৃতি শ্রমিকরা পেয়েছে, শ্রমিকরা সেই অবদানের স্বীকৃতি পায় নাই। যার ফলশ্রুতিতে আমরা দেখলাম শ্রমিকরা বকেয়া বেতন এবং পাওনার দাবিতে আমরা হরহামেশাই শ্রমিকদের রাজপথে আন্দোলন করতে দেখতেছি। আজকে যেখানে শ্রমিকদের কর্মস্থলে থাকার কথা, মিছিলের চাকা ঘোরার কথা, এই দেশের অর্থনীতির চাকা সচল রাখার কথা, আজকে আমরা লক্ষ্য করছি কয়েকটি গার্মেন্টসের মালিক তারা কারখানা বেআইনিভাবে বন্ধ করে তারা বিদেশে পালিয়ে গিয়েছে। আর এই পালিয়ে যাওয়া মালিকদের শ্রমিকরা তারা রাজপথে আন্দোলন সংগ্রাম করছে। সরকার বারবার তারিখ দিচ্ছে, সরকার বারবার বৈঠক করছে, কিন্তু তার কোনো সুফল আমরা লক্ষ্য করছি না। আপনাদেরকে বলতে চাই, এই ডাক গ্রুপের মালিক ইতিমধ্যে সরকারের কাছ থেকে সুদমুক্ত 13 কোটি টাকার লোন নিয়েছে এই শ্রমিকদের দেওয়ার জন্য। সেই 13 কোটি টাকাও সঠিকভাবে শ্রমিকদের বন্টন করে নাই। সরকার লোন দিল সুদমুক্ত মালিকরে অর্থ মন্ত্রণালয় থেকে শ্রম মন্ত্রণালয়ের সহযোগিতায়, সেই লোনের টাকাটাও শ্রমিকদের দেওয়া হয় নাই। মালিক নানান অনিয়মের মধ্য দিয়ে শ্রমিকদের টাকা আত্মসাৎ করেছে। সংগ্রামী বন্ধুরা, আমরা বলেছি বিগত সরকারের আমলে এই শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য একটা চুক্তি হয়েছিল, কালো চুক্তি। সেই চুক্তি আমরা বলেছি এই চুক্তি শ্রমিকরা মানে না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই চুক্তি বহাল রেখেছে। শুধু বহাল রাখে নাই, সেই চুক্তির থেকে আরো পাওনা কমিয়ে দেওয়ার জন্য মালিকদের ভাড়াটি হিসেবে কাজ করতেছে। সংগ্রামী বন্ধুরা, তাই আমরা শ্রম মন্ত্রণালয়ের মাননীয় শ্রম উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকে 18 মাস ধরে এই ডাক গ্রুপের শ্রমিকরা তার চুক্তি মোতাবেক পাওনার দাবিতে আন্দোলন সংগ্রাম করছে। এইটা দেশবাসী সবাই জানে। একাধিকবার এই প্রেস ক্লাবে এসেছে, একাধিকবার শ্রম